আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তোমাদের দেখো, বিগত দু একটা ক্লাস নিয়েছি। যদি তোমাদের ক্লাসগুলোতে কোনো প্রবলেম থাকে তাহলে, বা ভিডিওতে কোনো প্রবলেম থাকে, এই ক্লাসে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা নেক্সট জুমের যে ক্লাস হয় সেখানে প্রবলেমগুলি বলবে। দেখো, আজকে আমরা সংখ্যা পদ্ধতির ও ডিজিটাল ডিভাইসে ফার্স্ট আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো সংখ্যা পদ্ধতি কী, আর তার সংখ্যা পদ্ধতি কী। ফার্স্ট আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো সংখ্যা পদ্ধতি কী। সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কী? সংখ্যা পদ্ধতি কতগুলো মৌলিক অঙ্ক, অক্ষর, বর্ণ, চিহ্ন ইত্যাদিকে পাশাপাশি রেখে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যা প্রকাশের পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। আবার বলছি, কতগুলো মৌলিক অঙ্ক, অক্ষর, বর্ণ, চিহ্ন ইত্যাদিকে পাশাপাশি রেখে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হবে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যা প্রকাশের পদ্ধতিকেই আমরা বলবো সংখ্যা পদ্ধতি। যেমন 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এই 3টা অঙ্ককে পাশাপাশি রেখে যে সংখ্যাটা হলো, দেখো 125। কিংবা আমরা বলতে পারি 0.75। এখন দেখো, পয়েন্ট হলো একটা চিহ্ন, 7 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। দেখো কতগুলো মৌলিক অঙ্ক, সবগুলি অঙ্ক, এখানে শুধু একটা চিহ্ন। অঙ্ক, বর্ণ ইত্যাদিকে পাশাপাশি রেখে, চিহ্নকে পাশাপাশি রেখে যদি আমরা প্রকাশ করি তখন আমরা তাকে বলবো সংখ্যা পদ্ধতি। যেমন 125.75, ইহা একটি দশমিক সংখ্যা পদ্ধতি। আবার মনে করো না যে এখানে শুধু পয়েন্ট আছে জন্য এটার নাম হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি, আসলে সেটা না। এই সংখ্যা পদ্ধতির দুইটা অংশ আছে। এক হলো পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, আর হলো ভগ্নাংশ। দেখো, পূর্ণ সংখ্যা কতটুকু? এখানে 125। আর ভগ্নাংশ কতটুকু? এইটা দেখো 125। এটা হলো পূর্ণ সংখ্যা। এই চিহ্নটাকে আমরা বলবো ভগ্নাংশ প্রকাশের চিহ্ন। এটাকে আমরা বলবো হলো ভগ্নাংশ প্রকাশের চিহ্ন। দেখো, এটাকে বলা হয় MSB, আর এটাকে বলা হবে LSB, আর এটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট। বাংলায় বলা হবে ভগ্নাংশ প্রকাশের চিহ্ন। এখানে এটা হলো MSB, এটা হলো LSB। MSB শব্দের অর্থ হলো, MSB শব্দের অর্থ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSB শব্দের অর্থ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট এবং লিস্ট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিটের মধ্যে পার্থক্য হলো, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে বোঝানো হয় অধিকাংশ মান, অর্থাৎ স্থানীয় মান যার সবচেয়ে বেশি, ওইকে বলা হবে, ওই ধরনের সংখ্যাকে বলা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। স্থানীয় মান সবচেয়ে বড় যার, সেটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর স্থানীয় মান সবচেয়ে ছোট যেটা,
সেটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। যেমন দেখো আমরা যেটা জানি সেটা হলো এটা একক, স্থানীয় মান, একক, দশক, শতক। স্থানীয় মান সবচেয়ে বেশি কার? এই একক স্থানীয়, শতক। আর সবচেয়ে কম হলো কার? একক স্থানীয়। এই জন্য একক স্থানের মান হলো সবচেয়ে ছোট, এটা হলো এলএসবি। আর শতক স্থানের মান এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি, এই জন্য এটা হলো এমএসবি। অর্থাৎ স্থানীয় মানের উপরে নির্ভর করে যে কোনটা এমএসবি হবে আর কোনটা এলএসবি হবে। বাট স্থানীয় মান কখনোই চেঞ্জ হয় না। দেখো আমরা যখন ছোটবেলা থেকে এখন পর্যন্ত করছো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলির কোনো চেঞ্জ হয় না। বাট চেঞ্জ হয় কোনগুলি? এখানে 125 আছে, এখানে হতে পারে 925, 9025 বা 9,25,000, যে সংখ্যা তুমি লিখবা সেগুলি। বাট এইগুলি অর্থাৎ স্থানীয় অঙ্কগুলি চেঞ্জ হবে, কিন্তু স্থানীয় মানের কোনো পরিবর্তন হবে না। এই হলো আমাদের মূলত একটা সংখ্যা পদ্ধতির ফান্ডামেন্টাল আইডিয়া। এরপরে আমরা দেখো যে জিনিসটা নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতির, সেটা হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি আমরা জানি যে সংখ্যা পদ্ধতি হলো দুই ধরনের। তোমাদের সব কিছুই জানা, শুধু আমি পিক করার চেষ্টা করব। সংখ্যা পদ্ধতি আসলে দুই ধরনের। দেখো সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান দ্বারা প্রকাশ করা হবে। যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান দ্বারা প্রকাশ করা হবে ওই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হবে পজিশনাল ভ্যালু সংখ্যা পদ্ধতি বা স্থানীয় মান সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো n প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো n প্রকার। আমরা আলোচনা করব হলো চারটা প্রকার ভেদে। এক, ডেসিমাল বা বাংলা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দুই, বাইনারি সংখ্যা পদ্ধতি। তিন, অক্টাল সংখ্যা পদ্ধতি। চার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো আমরা এই চারটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কেমন করে আমরা স্থানীয় মান বুঝবো? যেমন আমরা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশের কাজে যে পদ্ধতিটা ব্যবহার করি তার নাম হলো আসলে দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টা অঙ্ক ব্যবহার করে কাজ করা হয়।
দেখো, আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হলো যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। কেন দশমিক সংখ্যা পদ্ধতি? অর্থাৎ আমরা যে অঙ্কগুলি ব্যবহার করি সেটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, এই মোট 10টা অঙ্ক। এই 10টা অঙ্কর জন্য নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? এর বাইরে কিন্তু আমরা কোনো অঙ্ক নিয়ে কাজ করি না। এবারে এই বাকি পদ্ধতিগুলি আমি আলোচনা করতেছি, অর্থাৎ আমরা যে কাজের পদ্ধতিগুলি, কম্পিউটার যে পদ্ধতিগুলি বোঝে সবই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা প্রকারভেদ আছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা কম্পিউটার বা কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সে বা ডিজিটাল ডিভাইসে কাজ করা হয় না। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না কিন্তু অক্ষরের ভ্যালু থাকে। দেখো, পজিশনালে আরেকটা জিনিস দেখে নাও। ধরো 125 লিখলাম, এর স্থানীয় মান যেমন একক, দশক, শতক। দিস ইজ দ্য পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার কোন প্রকারভেদ? দশমিক সংখ্যা পদ্ধতি। অন্যান্য সংখ্যা পদ্ধতি হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবারে আসো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার করা হবে কিন্তু তার কোনো স্থানীয় মান ব্যবহার করা হবে না। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকবে না কিন্তু আক্ষরিক ভ্যালু থাকবে, অক্ষরের মান থাকবে কিন্তু স্থানীয় মান থাকবে না, ওই ধরনের পদ্ধতিকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয় না বা কম্পিউটারে ব্যবহৃত হয় না। যেমন রোমান সংখ্যা। রোমান সংখ্যা সে আমরা লিখলাম x1v, এটা সমান কত বোঝায়? 14। আবার যদি আমরা এইভাবে লিখি xv1, দেখো 16। এখানে x সমান হলো অক্ষরের ভ্যালু থাকবে বাট এর স্থানীয় কোনো মান থাকবে না। এরকম একক, দশক, শতক এরকম কোনো ভ্যালু থাকবে না। যেখানেই বসুক না কেন সবসময় তার অক্ষরের ভ্যালু থাকবে কিন্তু স্থানীয় কোনো মান থাকবে না। এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয় না। যেমন আমরা আবার দেখি নন পজিশনাল, একটু দেখো যে সে xv1, এটা সমান দেখো আমরা কি লিখছি 26। এভাবে কি কখনো হবে? একক, দশক, শতক, হাজার, যে একক, দশক, শতক, হাজার এগুলির কোনো স্থানীয় মান থাকে না, এটা ব্যবহৃত হবে না। এটাকে আমরা বলে থাকি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির আলোচনা আমাদের এখানেই ক্লোজ। আমরা এখন আলোচনা যা কিছু করব সবই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা দেখো প্রকারভেদে দেখলাম কয় ধরনের, n প্রকার। এর মধ্যে আমরা 4টে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি যেটা নিয়ে আমরা যে অঙ্কগুলি করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিংবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অথবা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশের জন্য আমরা যে সিস্টেমটা ব্যবহার করি সেটা হলো এই ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলবো সেটা দেখি। দেখো, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সংখ্যা কিন্তু একই রকম লিখবে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টা অঙ্ক ব্যবহার করে কাজ করা হয়। এই 10টা অঙ্ক ব্যবহার করে কাজ করা হয় জন্য এটাকে আমরা বলবো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেজ বা ভিত্তি হলো 10। যেমন সে এক্সাম্পল হলো 175.25। এ একটি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিকে একমাত্র আমরা বেস ছাড়া প্রকাশ করতে পারি। আবার এটা সমান আমরা লিখতে পারি 175.25, বেস হলো 10।
অন্য কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা বেস ছাড়া প্রকাশ করতে পারি না, যে কারণে আমরা সবাই জানি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অঙ্ক করি তখন বেস ব্যবহার করি না। বাট দেখো, আমরা সবাই যখন লগের অঙ্ক করতাম তখন আমরা বেস ব্যবহার করতাম। বেস কোথায় দেওয়া হয়? নিচে। আর পাওয়ার কোথায় দেওয়া হয়? উপরে। ওকে, অর্থাৎ আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি দেখো কাকে বলতেছি, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টা অঙ্ক ব্যবহার করে কাজ করা হবে তাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10। উদাহরণ যে কোনো কিছুই লিখতে পারবো। আমাদের দৈনন্দিন হিসাব নিকাশের কাজে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। ওকে, এরপরে আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুইটা অঙ্ক 0 আর 1, এই দুইটা অঙ্ক ব্যবহার করে কাজ করা হবে তাকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাই হলো গ্রিক শব্দ যার অর্থ হলো 2, বেস হলো 2। এক্সাম্পল 101.11, ইহা একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। কিংবা আমি লিখলাম 100, বেস দিতে হবে। বেস না দিলে কিন্তু কখনো বাইনারি হবে না বা বাইনারি তুমি বলতে পারবে না, কারণ বেস না দেওয়া পর্যন্ত সবই সাধারণভাবে বোঝানো হয় দশমিককে। বেস বাদ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, অথবা আমরা লিখতে পারি এভাবে। এটাকে আমরা দেখো রিপ্রেজেন্ট করতে পারি ব্র্যাকেট ছাড়া, অথবা লিখতে পারি বাইনারি 101.11। আমাদের সাধারণত এই দুটা সিস্টেমে ব্যবহার করে কাজ করা হয়। এটাকে আমরা বলি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি এইটাই মূলত ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল শব্দটা যেখানে ব্যবহার করা হয় এই জায়গাতে এই বাইনারি ব্যবহার করে কাজ করা হয়। ঠিক আছে, এই গেল আমাদের দুটো সংখ্যা পদ্ধতি। দেখো, পজিশনাল ডেসিমাল সংখ্যা পদ্ধতি আর হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা হলো আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস কাজ করে থাকে। বেসিক্যালি আমরা সবসময় বলে থাকি কম্পিউটার কাজ করে হলো বাইনারি সিস্টেমে, অর্থাৎ 0 এবং 1-এর সাহায্যে কম্পিউটার কাজ করে থাকে, এই সেই বাইনারি। এরপরে দেখো আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলবো? অক্ট্রা। অক্ট্রা মানে 8, সেখান থেকে আসছে অক্টাল। এগুলি সবই কিন্তু গ্রিক শব্দ। মনো, বাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, অক্ট্রা, হেপ্টা, অক্ট্রা, ন্যানো, ডেসি, এইভাবে কিন্তু আসছে। এবারে আমরা আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল, অক্ট্রা 0, 1, 2, 3, 4, 5, 6, then 7, মোট 8টা অঙ্ক ব্যবহার করে কাজ করা হয়, তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। এক্সাম্পল দেখো 175.25, দিস ইজ দ্য অক্টাল। কিংবা আমরা লিখবো 175.25, বেস হলো 8, দিস ইজ অক্টাল। এভাবে প্রকাশ করতে পারি। কিংবা আমরা প্রকাশ করতে পারি কিভাবে? দেখো, অক্টাল 25। অক্টাল সংখ্যা পদ্ধতি আসলে বাইনারি সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়।
সেটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা এগুলি নিয়ে কথা বলবো। বাট ধরো লিখলাম 805.72, এটাকে কি আমরা বলতে পারি দিস ইজ অক্টাল? না, কারণ এই সংখ্যা পদ্ধতিতে দেখো 0 থেকে 7 এর মধ্যে নাই। 0 থেকে অবশ্যই যাই কিছু ব্যবহার করি না কেন সেটা হতে হবে 0 থেকে 7 এর মধ্যে। এখানে 8 ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা কিন্তু বেস দিলেই শুধুমাত্র অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না। এই গেল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা যেটা আসে সেটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সা অর্থ 6 আর ডেসি শব্দের অর্থ 10, এই সব মিলে হলো 16। এই 16টা অঙ্ক এবং বর্ণ মিলে যদি কাজ করা হয় তাকে আমরা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E then F, মোট কয়টা? 16টা অঙ্ক ব্যবহার করে কাজ করা হয়, এই জন্য বেস হলো 16। এই 16টা অঙ্ক বর্ণ ব্যবহার করে কাজ করা হয় জন্যই নাম হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেমন ধরো লিখলাম A5B.36, দিস ইজ দ্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন যদি আমি এটাকে বেস ছাড়া লিখি তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ এটা বেস দিয়েও প্রকাশ করবে হেক্সাডেসিমাল অক্ষর দিয়ে যদি লেখা হয়, আবার বেস ছাড়াও আমার প্রকাশ করবে হেক্সাডেসিমাল সংখ্যাকে। ওকে, আমরা এখন কোথাও লিখলাম A5, তার মানে এটা কিন্তু দশমিক হলো না, কারণ দশমিক সংখ্যা পদ্ধতি তো 0 থেকে 9 এর বাইরে কিছু হবে না। আর যা কিছু আমরা লিখি না কেন সেটা হতে হবে কার মধ্যে? 0 থেকে 9 এর মধ্যে। জিরো থেকে 9 এর মধ্যে। আর যে কারণে আমরা এটা বেস ছাড়াও প্রকাশ করতে পারবো, আবার বেস দিয়ে অক্ষরের ক্ষেত্রে বেস ছাড়াও হবে আর বেস দিয়ে হবে। কিন্তু যদি সংখ্যা দিয়ে লিখি, যেমন এটা লিখলাম এটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে দশমিক। আবার যখন তুমি এইটাকেই বেস দিবা তখন হয়ে যাবে হেক্সাডেসিমাল। এটাকে কিন্তু আমি আবার লিখতে পারবো না যে সে এখানে, মনে রাখবে এখানে A সমান 10, B সমান 11, C সমান 12, D সমান 13, E সমান 14, F সমান 15। এটার পরিবর্তে কিন্তু আমি এভাবে লিখতে পারবো না, এটা সমান কিন্তু লিখতে পারবো না যে C D পয়েন্ট B E, এটা লেখা যাবে না, এটা সমান এটা না। বাট এটাও হেক্সাডেসিমাল, এটাও হেক্সাডেসিমাল সংখ্যা। ঠিক আছে, এই হলো আমাদের সংখ্যা পদ্ধতিগুলির প্রকারভেদ নিয়ে আমাদের কথাবার্তা। এরপরে আমরা আসতেছি দেখো সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে তোমরা বুঝতে পারবা, দেখো আমরা এই ভিত্তি নিয়ে আলোচনা করলে বুঝতে পারবা যে কি হবে। সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলবো? সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলবো? যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক, অক্ষর, বর্ণ, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয় তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস, বা বাংলায় বলা হয় যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক, অক্ষর, বর্ণ, চিহ্ন ব্যবহার করব তাকে আমরা বলবো ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। দেখো
সবগুলি হলো কি বেস দিয়েছি, বেস যতক্ষণ না দেবো এটা হলো দশমিক। বাট এটাকে যদি আমরা এভাবে লিখি, একটা হয়ে গেল যখন দশমিক, এটাও দশমিক, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। এগুলিকে কিন্তু আমি বলতে পারবো না যে এগুলি সব দশমিক, বাট এইটা আমার হতে পারে সবগুলি। কিন্তু আমরা অর্ডিনারি যেমন দৈনন্দিন হিসাব নিকাশে যেমন টাকার উপরে লেখা থাকে, বিভিন্ন হিসাব যখন তুমি লেখো, তুমি কিন্তু এগুলিকে বাইনারি লেখো না বা অক্টাল লেখো না। এর ইকুইভ্যালেন্ট ভ্যালু মানে সমান মান হলো এরকম, দেখো এটা সমান 100, এটা সমান 4, এটা সমান 64, এটা সমান 256। কিভাবে আমরা একটু দেখি। দেখো স্থানীয় মান দ্বারা, স্থানীয় মান দ্বারা এই জিনিসটাকে প্রকাশ করা হয়। স্থানীয় মান দ্বারা দেখো কেমন করে, সে আমি যদি এখন লিখি 1 to 5 বেস হলো 2, বাইনারি হবে? এটা কিন্তু কখনোই বাইনারি হবে না, কারণ বাইনারির শর্তই হলো ওই ব্যবহৃত চিহ্ন দ্বারাই প্রকাশ করতে হবে। যেমন আমি যদি লিখি 7 8 বেস দিলাম 8, হবে? হবে না। দেখো 100 ক্ষেত্রে ঘটনাটা কি, যদি দশমিক হয় একক, দশক, শতক। যদি বাইনারি হয় 1 2 4। যদি অক্টাল হয় একক, অক্টাল 8 গুণ দশমিক, আমরা যেটা জানি সেটা দিয়ে আমরা কম্পেয়ার করবো সবসময়। এই দেখো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা একক দশক জানি, একক দশক শতক হাজার কত গুণ করে প্রত্যেকটা বারে, ঠিক একই রকম বাইনারিতে বেস যত গুণ তত গুণ করে করে পারে, বাট শুরুটা সবারই একই। একক দশক শতক দেখো 1 1 2 4 8 16 32, এবার এখানে দেখো 1 8 64, তারপরে 256, এবার এটা দেখো 1 16 256, তারপরে 4096 ইত্যাদি। আরো কিভাবে দেখো আমরা কি করি, স্থানীয় অঙ্ক দ্বারা স্থানীয় মানকে গুণ করি। স্থানীয় অঙ্ক দ্বারা যদি স্থানীয় মানকে গুণ করা হয়, দেখো 1 গুণন 100 যোগ 0 গুণন 10 যোগ 0 গুণন 1 100, এটা আসো 4 1 4 যোগ 2 দিয়ে গুণ করলে 0 0 সমান দেখো 4, যেটা আগে লিখছিলাম। অনুরূপ ভাবে 64 যোগ 0 যোগ 0, দেখো আরো ডিটেল বুঝাবো যখন পরিবর্তনটা আমরা করব, তখন আরো ডিটেল বলবো, যেটা এর আগে লিখছিলাম সেই জিনিসটা। বুঝতে পারছো? এই যে আজকে আমরা যে আলোচনাটুকু করলাম, এখান থেকে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, দেখো আমরা কি কি আলোচনা করলাম। সংখ্যা পদ্ধতি কি, লাস্টে বললাম সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল আবার কয় ধরনের বললাম, n ধরনের। এর মধ্যে আমরা আলোচনা করলাম কয়েকটা প্রকারভেদ নিয়ে, 4টা, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এরপরে আমাদের যে জিনিসটা আসলো এগুলি নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা বললাম নন পজিশনাল। নন পজিশনাল নিয়ে কি বললাম, যে যার স্থানীয় মান থাকবে না ওই ধরনের পদ্ধতিকে আমরা বলবো হলো নন পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো রোমান সংখ্যা কিংবা হায়ারোগ্রাফিক্স। বাট এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কখনোই ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল কম্পিউটারে ব্যবহৃত হয় না। আমরা যেটা নিয়ে সবসময় কাজ করব সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। এখন যদি এই ক্লাসে কোনো প্রবলেম থাকে তোমরা জুমের ক্লাসে প্রবলেমগুলিকে বলবা, আমি চেষ্টা করব প্রবলেমটা সলভ করে দেওয়ার। তোমরা জুমে ক্লাসে প্রবলেম না বললে কিন্তু আমি কিছু করতে পারবো না। ওকে, তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।